আজকে সকাল থেকে কিন্তু মাথাভাঙা শহরে তৃণমূলের কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা 10 নম্বর ওয়ার্ডে স্কুটনিতে বের হয় এবং সেখানেই দেখা যায় যে একাধিক ভোটারের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারে অন্য ভোটারের নাম রয়েছে। এমনই একজন ভোটারের সাথে আমরা কথা বলবো। রিয়া রায়, তিনি কিন্তু 10 নম্বর ওয়ার্ডের ভোটার এবং তার কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতার কথা। আজকে যখন জানতে পারলেন কিভাবে জানলেন যে আপনার এপিকে আরেকজনের ভোটারের নাম? আমি 6-7 মাস আগেই জেনেছি, আমার হাজব্যান্ড জেনেছে। একটা ডকুমেন্ট চেক করতে গিয়ে তখন জানতে পারে আমার হাজব্যান্ড যে আমার ভোটের এপিক নাম্বার আরেকজন উত্তরপ্রদেশের গুড্ডি নামে আরেকজন ভদ্রমহিলার নামেও আছে। তা আমরা জানার পর থেকেই চেষ্টা করেছি যে এটা ঠিক করার, কিন্তু এখনও পর্যন্ত করতে পারিনি। আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসেছিলেন, তারাও চেষ্টা করছেন যে এটা ঠিক করার। এখন দেখি। আতঙ্কিত আছেন এই বিষয়টা নিয়ে? অবশ্যই, এটা এখন আমাদের ভোট দিতে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়ি, তারপরে এটা তো অসুবিধায় পড়তে হবে, তারপরে আমার কার্ড নিয়ে যদি কেউ অন্য কোনো কাজ বাজে কাজ করে থাকে, সেটা একই এপিক নাম্বার তো একই, এর জন্য আমরা খুব আতঙ্কিত আছি। কি বললেন ওনারা? বললেন যে চেষ্টা করছে, ঠিক করে দেবে। আর আজকেই জানতে পেলাম যে শুধু আমার না, আর কয়েকজনের এরকম একই সমস্যায় ভুগছে। একদমই তাই। দেখো যে রিয়া কর রায় তিনি শুধু নন, এই 10 নম্বর ওয়ার্ডের একাধিক ভোটার তাদের কিন্তু যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারে আরও একজন বেশিরভাগই উত্তরপ্রদেশের বাসিন্দা, তাদের নাম সামনে এসেছে এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। এবং আমরা শুধু মাথাভাঙায় নাও, দিনহাটাতেও দেখেছি মন্ত্রী নিজে, তিনিও 15 নম্বর ওয়ার্ডে সেখানে গিয়েছেন এবং সেখানে কিন্তু এই যে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ কিন্তু জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। একেবারে শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক জায়গায় কিন্তু এই ভুয়ো ভোটারের অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, এমনকি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দিল্লি একেবারে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকায় লোক ঢোকাচ্ছে, অভিযোগ হচ্ছে একাধিক। ভোটার ছাড়াও অন্য যদি কিছু করে তাহলে আপনার গাড়ি করতে হবে। এটা হচ্ছে আপনার এপিক নাম্বার। কিন্তু আমরা সার্চ করতে গিয়ে দেখলাম, ভেরিফাই করতে গিয়ে দেখলাম আপনার নামে এখানে হচ্ছে হরিগোপাল পাল, আজমগড়, উত্তরপ্রদেশ, একই লোকের নামে একই এপিক নাম্বারে দুটো ভোটার, ভুয়ো ভোটার আছে। এটা তো আপনারা আগে দেখেছিলেন মনে হয় অনলাইনে? দেখার পরে এটা ঠিক করার জন্য করছিল, তাও ঠিক হয় তাই না? তার জন্য এটা তো আটকাই দিবে। ইলেকশন কমিশন দেখেছেন কি করেছে? পুলিশ ভেরিফিকেশনে যখন সার্চ করবে, হ্যাঁ, তখন জেনুইন মিল আছে, এখানে আছে। আজকে আমরা সকালবেলায় বেরিয়ে স্কুটনি করে যেটা দেখলাম যে আমার 3টে বুথ নিয়ে এই ওয়ার্ডটা, সেখানে 256 নম্বর বুথ, 257 এবং 258, 256 এবং 258 বুথের কিছুটা অংশ মিলেই আমাদের 17টার ওপরে এরকম ভুয়ো পাওয়া গেল। ভুয়ো এপিক, মানে এক এপিকেই দুজনের নাম সেখানে রয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে পুরো ওয়ার্ডটা করতে এই সংখ্যাটা 50-এর ওপরে গিয়ে দাঁড়াবে। এটা নির্বাচন কমিশনের যেই এজেন্সি বা যাদের দিয়ে করিয়েছেন তাদের হয়তো কোনো ভুলে এটা করেছে। এবং এখানে আমরা মনে করি যে এখানে হয়তো একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, বাংলার মানুষকে বাংলার ভোট থেকে বঞ্চিত করে উত্তরপ্রদেশের মানুষকে দিয়ে বাংলার ভোট করানোর একটা ষড়যন্ত্র এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি।